ভারত সরকারের পক্ষে তাদের সরকারি প্রতিনিধি যখন সংবাদ সম্মেলন করে তিনি যে ভাষায় তিনি বিবৃতি তিনি দিচ্ছেন, এটাকে আমি মনে করি এক ধরনের এটা রাষ্ট্রীয় উস্কানি দেবার এটা শামিল। এবং বিজেপি দলগতভাবে আপনারা জানেন, বিজেপি আজকে থেকে না, বিজেপি অতীত আওয়ামী লীগ সরকারের সময় থেকে তারা আওয়ামী লীগকে তারা পেলা দিয়ে রাখতে যে পুরো বাংলাদেশ এবং তার 17 কোটি মানুষের বিরুদ্ধেই বাস্তবে তারা অবস্থান নিয়েছিল। এখানকার গণতান্ত্রিক অধিকার, এখানকার ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। আর এই অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পরাজয়কে বিজেপি সরকার তারা তাদের পরাজয় হিসেবে তারা কিন্তু বিবেচনা তারা করে আসছে। সুতরাং এবং এখনও পর্যন্ত কারণে অকারণে তারা একটা বাংলাদেশ বিরোধী তৎপরতা, গণ অভ্যুত্থান বিরোধী তৎপরতা, অন্তর্বর্তী সরকার বিরোধী তৎপরতা তারা অব্যাহত রেখেছে। এবং এটাকে তারা বৈশ্বিক ক্যানভাসেও তাদের যতগুলো বৈশ্বিক নেটওয়ার্ক আছে সেখানে, যেটা ইতিমধ্যে আমরা উল্লেখ করেছি, বাংলাদেশকে একটা অসহিষ্ণু দেশ, একটা জঙ্গিবাদী দেশ, একটা সাম্প্রদায়িক দেশ, যেখানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা গুরুতরভাবে বিপন্ন, এরকম একটা চেহারা দেবার একটা সংগঠিত পরিকল্পিত তৎপরতা আছে, যেটাকে আমরা বিরোধিতা করি। নিষিদ্ধ করাটা কোনো সংকটের কোনো সমাধান নয়। সেটা এর আগে যখন বিভিন্ন সময় নিষিদ্ধ করা যেসব তৎপরতা হয়েছে, এগুলো বুমেরাং হয়, এগুলো উল্টো মানুষের মধ্যে সহানুভূতি তৈরি হয়। তারা যদি নির্দিষ্ট কোনো যদি অন্যায় করে থাকেন, সেটাও অনেক সময় ঢাকা পড়ে যায় এই নিষিদ্ধ করবার বাতাবরণের ভেতর দিয়ে। কাউকে যদি মোকাবেলা করতে চান যে কোনো আধুনিক গণতান্ত্রিক সমাজে, আপনি কথা বলবেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন, সেখানে আইনি প্রক্রিয়া আছে। তাদের যদি কোনো নির্দিষ্ট কোনো অপরাধ থাকে, অন্যায় থাকে, বিচারিকভাবে সেটা হতে পারে। কিন্তু নিষিদ্ধ করবার মধ্য দিয়ে আমি মনে করি কোনো রাজনৈতিক সংগঠন অথবা কোনো ধর্মীয় সংগঠনকে এটা সংকটের সমাধান করবে না, বরঞ্চ পরিস্থিতিকে অপ্রয়োজনীয়ভাবে আপনি আরও উত্তেজনার দিকে আপনি নিয়ে যাবেন। আর দ্বিতীয়ত যেটা বললেন, সরকারকে, এটা হলো সরকারের বুদ্ধিমত্তা, দূরদৃষ্টি এবং প্রজ্ঞার পরিচয়। ঢাকা শহর সহ দেশের বিভিন্ন অঞ্চল যখন উত্তপ্ত, তখন আপনি ঘর পড়ার মধ্যে আলো পোড়া দেবার আয়োজন করবেন কিনা, তখন একটা ঘটনার মধ্যে যেই ঘটনা মানুষের মধ্যে সংবেদনশীলতা জাগিয়ে তুলবে, পরিস্থিতিকে উত্তপ্ত করবে, তো নিশ্চয়ই আপনি সেই ঘটনাকে আপনি চেষ্টা করবেন সেটাকে এড়িয়ে চলবার জন্য। সুতরাং অপরাধ করলে তার তো আইনই তার বিচার আছে, দেশে প্রচলিত আইন আছে, সেখানে যাবে। সুতরাং কিছু কিছু বিষয় আছে যেটাকে এড়িয়ে যাবার সুযোগ ছিল। আরেকটা আমি যেটা বলেছি ইতিমধ্যে শুরুতে, সমস্যাটা কেবল প্রশাসনিকভাবে আপনি সব সংকটের সমাধান করতে পারবেন না। প্রশাসনটা রাজনৈতিক সমস্যা, সরকারকে অনেকগুলো বিষয়ে রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা করতে হবে। সেটার জন্য রাজনৈতিক দল, ছাত্র, তরুণ সহ জনগণের সমস্ত অংশকে নিয়ে আলাপ আলোচনা করে এই সমাধানের পথটা বের করতে হবে। সুতরাং এটা না হলে যে কোনো সময়, যেটা আপনি বললেন না, যে কোনো সময় কিন্তু আমাদের পথ হারানোর ঝুঁকি থাকবে। যে কোনো আমাদের পথ হারানোর ঝুঁকির মধ্য দিয়ে পুরনো ফ্যাসিবাদী শক্তি যে কোনো চেহারায় আবার তারা কিন্তু আবির্ভূত হতে পারে। এ ব্যাপারে আমরা প্রত্যেককেই আরও বেশি দায়িত্বশীল হবার জন্য আমরা আহ্বান জানাব।